হ্যাঁ গাইস, তো আজকের ভিডিওটা খুবই ইম্পর্টেন্ট ডিটেলস নিয়ে। আমাদের সবার জীবনে কখনো না কখনো অসুখ হয়, আর অসুখ হলে ভালো চিকিৎসার দরকার। বাট চিকিৎসা খরচ এখন আকাশছুঁই। এই অর্থনৈতিক তাণ্ডবের মধ্যে চিকিৎসা করানোটা একটা বিরাট চ্যালেঞ্জ হয়ে দাঁড়িয়েছে, বিশেষ করে আমাদের মধ্যবিত্ত ও নিম্নবিত্ত পরিবারের জন্য। বাট ডোন্ট ওয়ারি, পশ্চিমবঙ্গ সরকার স্বাস্থ্যসাথী প্রকল্প আপনার এই চিন্তা দূর করতে পারে। স্বাস্থ্যসাথী হলো পশ্চিমবঙ্গ সরকারের এক স্বাস্থ্য বীমা প্রকল্প। এই প্রকল্পের আওতায় রাজ্যের দরিদ্র ও মধ্যবিত্ত পরিবারের সদস্যরা বিনামূল্যে চিকিৎসার সুযোগ পেতে পারেন। এই কার্ড থাকলে আপনি সরকারি ও কিছু নির্দিষ্ট বেসরকারি হাসপাতালে আপনার চিকিৎসার খরচ স্বাস্থ্যসাথী প্রকল্প বহন করবে। এবার আসি কারা আবেদন করতে পারবে। এই প্রকল্পের সুবিধা পেতে বেশ কিছু মাপকাঠি আছে। যেমন, আপনাকে অবশ্যই পশ্চিমবঙ্গের বাসিন্দা হতে হবে। আপনার পরিবারের বার্ষিক আয় 1 লক্ষ টাকা ছাড়াতে পারবে না। আপনি যদি সরকারি চাকরি করেন অথবা কোনো স্বাস্থ্য বীমা থাকে অথবা অন্য কোনো সরকারি স্বাস্থ্যকর্মীর সুবিধা পান, তাহলে এই প্রকল্পের আওতায় আপনি আসতে পারবেন না। এবার আসি কি কি সুবিধা পেতে পারেন। স্বাস্থ্যসাথী কার্ড থাকলে আপনি বেশ কিছু সুবিধা পাবেন। যেমন, প্রতি পরিবারে মুখ্যত 5 লক্ষ টাকা পর্যন্ত চিকিৎসা খরচ স্বাস্থ্যসাথী প্রকল্প বহন করবে। এই টাকা দিয়ে বিভিন্ন ধরনের সার্জারি, পেট স্ক্যান, ক্যান্সার, ডায়ালিসিস ইত্যাদি করা যায়। শুধু অস্ত্রোপচার নয়, এই কার্ডের মাধ্যমে আপনি ওষুধ, প্যাথোলজি পরীক্ষা, এক্স-রে, ফিজিওথেরাপি ইত্যাদি বিনামূল্যে পেতে পারেন। এবার আসি কিভাবে আবেদন করবেন। স্বাস্থ্যসাথী কার্ডের জন্য আবেদন করাটা খুবই সহজ। দুভাবে আবেদন করা যায়, অনলাইন ও অফলাইন। প্রথমে বলে রাখি অনলাইন। তো অনলাইনে আবেদন করার জন্য সবার প্রথমে আপনার মোবাইল অথবা কম্পিউটার থেকে স্বাস্থ্যসাথী.gov.in এই ওয়েবসাইটে ভিজিট করতে হবে। ভিজিট করার পর হোম পেজে নিউ রেজিস্ট্রেশন বলে একটি অপশন দেখতে পারবেন। তো সেই অপশনে ক্লিক করতে হবে। এরপর আপনাকে একটি ফর্ম দেবে। তো সেই ফর্মটি মনোযোগ সহকারে পূরণ করতে হবে। প্রয়োজনীয় সব ডিটেলস, যেমন আপনার নাম, ঠিকানা, পরিবারের সদস্যের ডিটেলস ইত্যাদি সঠিকভাবে ওই ফর্মটি ফিল আপ করতে হবে। ফর্ম ফিল আপ করার পর স্বাস্থ্যসাথী কর্তৃক নির্ধারিত কিছু ডকুমেন্টস আপনাকে আপলোড করতে হবে। যেমন আপনার আধার কার্ড, রেশন কার্ড, আয়ের প্রমাণপত্র, বাসস্থানের প্রমাণপত্র যেমন বিদ্যুৎ বিল, ভোটার আইডি কার্ড এবং পাসপোর্ট সাইজের ছবি। এই সব কিছু সঠিকভাবে আপলোড করে ফর্ম ফিল আপ করে সাবমিট বাটনে ক্লিক করতে হবে। এইভাবে আপনি অনলাইনে আবেদন করতে পারবেন। এবার আসি অফলাইনে। তো অফলাইনে আবেদন করতে গেলে সবার প্রথমে আপনাকে আপনার নিকটবর্তী স্বাস্থ্যসাথী অফিস খুঁজে বের করতে হবে। অফিসে গিয়ে নির্ধারিত ফর্ম সংগ্রহ করতে হবে। ফর্মটি মনোযোগ সহকারে পূরণ করে এবং উল্লেখিত ডকুমেন্টস জেরক্স কপি ওই ফর্মের সাথে জমা দিতে হবে। আবেদনটি যাচাই হলে আপনাকে একটি আবেদন নম্বর বা রেফারেন্স নাম্বার দেওয়া হবে, যেটা ভবিষ্যতে কিন্তু আপনার কাজে লাগতে পারে। তো এইভাবে আপনি অফলাইনে আবেদন করবেন। তো এবার আসি কিছু গুরুত্বপূর্ণ ডিটেলসে। তো স্বাস্থ্যসাথী কার্ডে আবেদন করার আগে যদি আপনার মধ্যে কোনো প্রশ্ন থাকে, সেক্ষেত্রে নিচে দেখবেন FAQ বলে একটি অপশন রয়েছে, সেখান থেকে আপনি প্রশ্নের উত্তর পেতে পারেন। একটি জিনিস হচ্ছে, আপনি আবেদন করার সাথে সাথে কার্ডটি হাতে পাবেন না, সেক্ষেত্রে কিছু সময় লাগতে পারে। তাই আগে থেকে আবেদন করে রাখাটা ভালো। এবং কার্ড পাওয়ার পরেই আপনি সরাসরি হাসপাতালে চলে যেতে পারবেন। স্বাস্থ্যসাথী কর্তৃপক্ষ অনুমোদিত হাসপাতালের তালিকা ওয়েবসাইট এবং অফিসে পাওয়া যাবে। চিকিৎসা শুরু করার আগে ওই তালিকা থেকে আপনি দেখে নেবেন যে আপনার নিকটবর্তী হাসপাতাল কোনটি। সো এই ছিল স্বাস্থ্যসাথী কার্ডের সমস্ত ডিটেলস। আই হোপ আমি আপনাদের এনাফ ইনফরমেশন দিতে পেরেছি স্বাস্থ্যসাথী কার্ডের জন্য। যদি ভিডিওটি ভালো লাগে তাহলে লাইক করে দেবেন, কোনো প্রশ্ন থাকলে কমেন্টে জানাবেন এবং এরকমই লেটেস্ট এবং ইনফরমেটিভ ভিডিও পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন। সো দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে।